আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ আইনি বিষয় নিয়ে, যেটি হচ্ছে চেক ডিজঅনারের মামলা। এবং এই ধরনের মামলায় বাদী বা বিবাদীর মৃত্যু ঘটলে মামলার ভবিষ্যৎ কী হতে পারে সেই নিয়ে আমাদের আজকের আলোচনা। চলুন প্রথমে দেখি, যদি বাদী মারা যান। চেক ডিজঅনারের মামলার আইন অর্থাৎ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর 138 ধারা অনুযায়ী মামলা চলমান থাকা অবস্থায় বাদী যদি মারা যান, সেক্ষেত্রে মামলাটি পরিত্যক্ত বা বাতিল হবে না, অর্থাৎ অ্যাবেট হবে না। 1998 সালে অনিল জি শাহ বনাম আইজে চিত্তরঞ্জন মামলায় আদালত রায় দিয়েছে যে বাদীর উত্তরাধিকারীরা বাদী হিসেবে স্থলাভিষিক্ত হয়ে মামলাটি চালিয়ে যেতে পারবেন, অর্থাৎ বাদীর মৃত্যুর কারণে অভিযুক্ত বা আসামি মুক্তি পেয়ে যাবেন না। তাহলে এবার আসি, যদি বিবাদী মারা যান তাহলে কি হবে। এক্ষেত্রে 2005 সালের জিমি জাহাঙ্গীর বনাম বলি কেরিপ্পা AIR 2005 SC 48 মামলায় সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেয়। আদালত স্পষ্ট করে জানায়, অভিযুক্ত বা বিবাদীর মৃত্যু ঘটলে তার উত্তরাধিকারীরা মামলায় স্থলাভিষিক্ত হতে পারবেন না। এর অর্থ, বিবাদীর মৃত্যু ঘটলে তার বিরুদ্ধে মামলা অ্যাবেট হয়ে যাবে, অর্থাৎ সেটা বাতিল হয়ে যাবে। তবে যদি মামলায় একাধিক আসামি থাকে তাহলে শুধুমাত্র মৃত আসামির বিরুদ্ধে মামলা অ্যাবেট হবে, বাকিদের বিরুদ্ধে মামলা চলমান থাকবে। এই বিষয়টি খুবই সংবেদনশীল এবং আইনি প্রক্রিয়ায় সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয়। তাই এই ধরনের পরিস্থিতিতে অবশ্যই একজন দক্ষ আইনজীবীর পরামর্শ নেওয়া প্রয়োজন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।